আপনি কি কখনো লক্ষ্য করেছেন ভোরবেলা দরজার সামনে একটি বিড়াল বসে আছে, অথবা আপনি বাইরে বেরোনোর সময় হঠাৎ বিড়াল রাস্তা কেটে গেল, তখন আপনি কি থেমে গেছেন, ঘরে ফিরে গেছেন, নাকি এগিয়ে গেছেন? এই ছোট্ট প্রাণীটি কেবল একটি পোষ্য নয়, বহু যুগ ধরে এটি হিন্দু ধর্মে পৌরাণিক কাহিনীতে এমনকি শাস্ত্রের ব্যাখ্যায় এক অলৌকিক ভূমিকা পালন করে আসছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বিড়ালের আগমন শুভ না অশুভ, কখন বিড়াল ঈশ্বরের দূত হয়ে আসে, বিড়াল যদি রাস্তা কাটে তাহলে করণীয় কী, এবং কিভাবে আপনি ঈশ্বরের সংকেতকে বুঝবেন এই ছোট্ট প্রাণীর আচরণ দেখে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বিড়ালকে অনেকেই কুসংস্কার বলে অবহেলা করেন, কিন্তু যদি আপনি স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, এমনকি ঋগ্বেদও উল্লেখিত রয়েছে, বিড়াল আসলে আমাদের জীবনে এক গুপ্ত বার্তাবাহক। বিড়াল লক্ষ্মীর বাহন নয়, তবে এটি লক্ষ্মীর ঘরবসতি ও পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে বিবেচিত। অনেক দেবী মূর্তির পাদদেশে বা পাশে বিড়াল দেখা যায়, বিশেষ করে শাস্ত্রমতে দেবী ষষ্ঠী। একটা সময় ছিল যখন শিশুদের খুব অসুখ হতো, মা বাবারা বিশ্বাস করতেন এটা মা ষষ্ঠীর রাগ বা ক্রোধ। তখন ষষ্ঠী দেবীর পুজো করা হতো আর বিড়ালকে দুধ ভাত খাওয়ানো হতো। ষষ্ঠী দেবী যিনি শিশুদের রক্ষা করেন তাকে বিড়ালের সঙ্গেই দেখা যায়। একজন গৃহস্থ নারী তার সন্তান হারিয়ে ফেলেছিলেন বারবার। একবার তিনি স্বপ্নে দেখেন একটি সাদা বিড়াল তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। পরে পুজোর মাধ্যমে জানতে পারেন মা ষষ্ঠী ক্রুদ্ধ হয়েছিলেন, বিড়ালটি ছিল তার বাহন বা রূপ। সেই নারী তখন প্রতিজ্ঞা করেন তিনি প্রতি শুক্রবার বিড়ালকে খাওয়াবেন এবং মা ষষ্ঠীর পুজো করবেন। এরপর তার ঘরে আর কোনো অমঙ্গল ঘটেনি। তাই বিড়ালকে অবহেলা নয়, পূর্ণ শ্রদ্ধা করতে হয়। এবার চলুন জেনে নেওয়া যাক বিড়াল রাস্তা কাটলে কি হয়। শাস্ত্রীয় বিশ্বাস। ভারতীয় সংস্কৃতিতে বহুদিন ধরে বিশ্বাস করা হয় যদি বিড়াল আপনার পথ কেটে যায় তাহলে যাত্রা থেমে যেতে পারে বা বিঘ্ন ঘটতে পারে। এটি শাস্ত্রের কোনো অংশে একেবারে সরাসরি লেখা নেই, তবে গৃহস্থালী নীতিতে, অর্থশাস্ত্রে এবং লোকশাস্ত্রে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। মার্গে বিড়ালম গচ্ছতি সতু চিন্তম ভবেৎ ঘরে, অর্থাৎ বিড়াল যদি আপনার পথ কেটে যায় তবে সেটিকে উপেক্ষা না করে সতর্ক হতে হয়। কুসংস্কার নয়, বরং সতর্ক সংকেত। শাস্ত্র এই বিষয়টি কুসংস্কার বলে বাতিল করে না, বরং এটিকে দেব সংকেত বা ঈশ্বরের বার্তা বলে মানে। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছেন এবং হঠাৎ একটি বিড়াল সামনে দিয়ে চলে গেল। তখন শাস্ত্র বলে হয় আপনি বাড়ি ফিরে ঈশ্বরের নাম নিয়ে আবার বের হন, নয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন ও প্রার্থনা করুন। কেন? কারণ এটি একটি রাহু প্রভাব সময় বা নেতিবাচক শক্তির পূর্বাভাসও হতে পারে। জ্যোতিষমতে ব্যাখ্যা। বিড়াল হলো চতুষ্পদ প্রাণী যাদের আচরণ জ্যোতিষমতে বিভিন্ন গ্রহের প্রভাব নির্দেশ করে। কালো বিড়াল শনিদেব ও রাহুর প্রতীক, সাদা বিড়াল চন্দ্র ও শুভ শক্তির প্রতীক। বিড়াল যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় সেটা অনেক সময় সতর্কতা হিসেবে ধরা হয়। বিড়াল যদি রাস্তা কাটে তখন কি করবেন? 1 নম্বর, ঘরে ফিরে একটু বিশ্রাম নিন। 2 নম্বর, ঠাকুর ঘরে গিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালান। 3 নম্বর, প্রার্থনা করুন যদি কোনো অশুভ শক্তি বা বিভ্রান্তি থেকে থাকে তাহলে ঈশ্বর আমায় রক্ষা করুন। 4 নম্বর, এরপর 11 বার ওম নমঃ শিবায় বা ওম লক্ষ্মী নমঃ অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 5 নম্বর, তারপর নতুন করে যাত্রা করুন। এতে নেতিবাচক শক্তি ভেঙে যায়। এটি বিশ্বাস এবং মনোবিজ্ঞানের মিলিত শক্তি। এবার আসি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। অনেকে বিড়ালের রাস্তা কাটা নিয়ে কুসংস্কার বলেন, কিন্তু বিজ্ঞানও বলছে বিড়ালের ইন্দ্রিয় অতি তীক্ষ্ণ। তারা ভূমিকম্প, অদৃশ্য শব্দ তরঙ্গ, অদ্ভুত গন্ধ ইত্যাদি অনেক কিছু আগে থেকেই টের পায়। তাই যদি কোনো বিড়াল আচমকা রাস্তা কেটে যায় তাতে আপনি বুঝবেন কোনো অদৃশ্য পরিবর্তন, ঝুঁকি বা সতর্কতা হতে পারে। আপনি একটু থেমে গেলে নিজেকে আরও গুছিয়ে নিতে পারবেন। এবার আসি পৌরাণিক দৃষ্টিভঙ্গি। একটি বিখ্যাত কাহিনী আছে। একজন সাধু প্রতিদিন তীর্থে যাওয়ার সময় একই জায়গায় একটি বিড়াল এসে তার রাস্তা কেটে যেত। তিনি বিরক্ত হয়ে একদিন তপস্যায় বসেন এবং ঈশ্বরকে প্রশ্ন করেন,
তখন দেবী দুর্গা স্বপ্নে বলেন, ওই বিড়াল আমার দূত, আমি চাইনি তুমি ওই দিন বের হও, কারণ সামনে তোমার বিপদ ছিল। বিড়াল পাঠিয়েছিলাম যাতে তুমি থেমে যাও, কিন্তু তুমি বিরক্ত হও। এই কাহিনী শেখায় প্রতিটি বিড়ালই ঈশ্বরের দূত নয়, কিন্তু কিছু বিড়াল হয়। বুঝে নিতে হয় কোনটা সংকেত। বিড়ালের রাস্তা কাটা মানে সবসময় অমঙ্গল তা নয়, বরং এটি হতে পারে ঈশ্বরের সতর্ক সংকেত, আপনার মানসিক প্রস্তুতির পরীক্ষা, আপনার বিশ্বাসের শক্তি যাচাই। তাই রাস্তা কাটা মানেই ভয় নয়, একটু দাঁড়ান, ঈশ্বরের নাম নিয়ে বিশ্বাস রাখুন, আপনার যাত্রা আবার হবে, আর হবে আশীর্বাদপূর্ণ। আতঙ্ক নয়, প্রার্থনা করুন। বিড়ালকে মারবেন না বা তাড়াবেন না, নিজের মন ও ভাবনার শান্তি খুঁজুন, ঈশ্বরকে অনুভব করুন প্রতিটি সংকেতে। এবার কথা হচ্ছে, বিড়াল যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে তাহলে কি করবেন? বাড়িতে বিড়ালের নিজে থেকে আসা বহু পুরনো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এক বিশেষ সংকেত। বৃহদ্রথ পুরাণ, বৃহন্নদী শাস্ত্র এবং গৃহস্থী নীতি অনুসারে বিড়াল যদি নিজে থেকে ঘরে আসে তবে তা মা দুর্গা বা শক্তির দূত বলে ধরা হয়। বিশেষ করে যদি বিড়ালটি শান্তভাবে আসে, বারবার আসে, গৃহস্থের সামনে এসে বসে বা খায়, তবে এটি হয় ঈশ্বরের আশীর্বাদ, আর্থিক সমৃদ্ধির আগমনের সংকেত, অথবা গৃহের নেতিবাচক শক্তি নষ্ট করার ইঙ্গিত। তাহলে আপনি কি করবেন? 1 নম্বর হলো, প্রথম দিন বিড়ালকে তাড়াবেন না। ও নিজে থেকে এসেছে মানে কিছু শক্তি টেনেছে তাকে, হতে পারে সেটি আপনার ইতিবাচক শক্তি। 2 নম্বর, একটু দুধ বা ভাত দিন। খাবার দিলে যদি শান্তভাবে খায় সেটা শুভ লক্ষণ। 3 নম্বর, ঠাকুর ঘরের কাছে না যেতে দেওয়াই ভালো। পবিত্রতা বজায় রাখতে ঠাকুর ঘরে প্রবেশ না করতে দেওয়াই ভালো, তবে দরজায় বসলে ক্ষতি নেই। 4 নম্বর, প্রতিদিন দরজায় গঙ্গা জল ছেটান ও প্রদীপ জ্বালান, এতে বিড়ালের উপস্থিতি পবিত্রতায় রূপ নেয়। 5 নম্বর, বিড়াল যদি সন্তান সম্ভবা হয় তাহলে সেটি আরও শুভ লক্ষণ, তখন গৃহে নতুন প্রাণ আসার আগে যে আশীর্বাদ আসছে সেটিরই ইঙ্গিত। বিড়াল অত্যন্ত সংবেদনশীল প্রাণী, সে এমন জায়গাতে আসে যেখানে সে নিরাপত্তা, শান্তি এবং খাবার পায়। যদি আপনার বাড়িতে সে স্বস্তি পায় তবে সেটি এই বাড়ির ইতিবাচক শক্তিকেই নির্দেশ করে। যদি বিড়াল অপ্রীতিকর আচরণ করে, যেমন চিৎকার করে, কিছু ভাঙে বা আগ্রাসী হয়, তবে শাস্ত্রমতে গৃহে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করেছে, সেটি বিড়াল বুঝতে পেরেছে। তখন করণীয় হলো ওম দুর্গায় নমঃ জপ করুন, গৃহে গঙ্গাজল ছিটিয়ে দিন, প্রদীপ ও ধূপ জ্বালান, কুকুর বা বিড়ালকে মিষ্টি বা দুধ দিন। মনে রাখবেন, বিড়াল নিজে থেকে এলে কখনোই তাকে তাড়াবেন না। সন্তান সম্ভবা সাদা বা শান্ত বিড়াল হলে সেটা লক্ষ্মী বা দুর্গার দূত বলা হয়। স্নেহ দিয়ে কিছু খাওয়ান, প্রার্থনা করুন আর গৃহে শুদ্ধতা বজায় রাখুন। একদিন আপনি নিজেই অনুভব করবেন, হ্যাঁ, কিছু শুভ পরিবর্তন হয়েছে। তাই বিড়ালকে কষ্ট দেবেন না, মনে রাখবেন তিনি ঈশ্বরের সংকেতদাতা। বিশেষ করে শ্রাবণ মাসে বিড়ালকে খাওয়ানো অত্যন্ত শুভ কাজ, কারণ এটি শিব ভক্তি ও মা ষষ্ঠী পূজার প্রতীক। কেউ যদি বিড়াল হত্যা করে বা তাড়িয়ে দেয়, শাস্ত্রমতে তা পুণ্য ক্ষয় করে। আমাদের চারপাশে প্রতিদিন অনেক কিছু ঘটে, কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি না। ঈশ্বর আমাদের কাছে সরাসরি আসেন না, তিনি পাঠান সংকেত, চিহ্ন ও নিরীহ প্রাণী। বিড়াল একটি পবিত্র প্রাণী। আপনার জীবনে যখনই আসে তখন বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু বোঝাতে চাইছেন। আপনার কাজ শুধু বোঝা, গ্রহণ করা এবং সম্মান করা। আপনি যদি এই ভিডিওতে বলা কথাগুলি অনুভব করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি ঈশ্বরের সংকেত গ্রহণ করছি বা করেছি। আরেকবার মা ষষ্ঠীর কাছে বলুন, আমার ঘরে যেন আপনার কৃপা থাকে চিরকাল। জগতের কোনো কিছুই অকারণে ঘটে না। প্রতিটি বিড়ালের আগমন, প্রতিটি রাস্তা কাটা একটি বার্তা বহন করে। যদি আপনি মন দিয়ে দেখেন, শুনতে পাবেন ঈশ্বরের কণ্ঠস্বর। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।